Hello everyone, welcome to back my another video. আজকের টিউটোরিয়ালে আমরা শিখব স্ক্রিনের লোগোটি আমি কিভাবে ডিজাইন করেছি। তো এর আগে আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউবে একটি নোটিফিকেশন চলে যায় আর সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো আমরা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে G+B। আমি G এবং B দিয়ে এই লোগোটি ডিজাইন করেছি। তো এটি কিভাবে ডিজাইন করছি এটি আমি এখন দেখাচ্ছি। তো এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এটা ডিজাইন করা একদম ইজি, যারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন। এটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমি লাইন টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি লাইন ড্র করে নিলাম। এটাকে আমি স্ট্রোকে নিয়ে নিচ্ছি। স্ট্রোকে নিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। এখন এটাকে শিফট অল্টার চেপে আমি ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। এখন আমি রিপিট কপি করব কন্ট্রোল ডি দিয়ে। আমি এখানে 17টি লাইন নিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি লাইন নিয়ে নিলাম। একটু বড় করে নিচ্ছি নিচের দিক থেকে, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। তো এটাকে আমি এটাকে আমি 90 ডিগ্রিতে ট্রান্সফর্ম করে দেব, 300 ডিগ্রিতে ট্রান্সফর্ম করে দেব। 300 ডিগ্রি এন্টার। 300 ডিগ্রিতে ট্রান্সফর্ম করে দিলাম। তো এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, ওকে, দেন এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, দেন ট্রান্সফর্ম থেকে 0 ডিগ্রিতে রোটেট করব। 0 ডিগ্রি এন্টার। তো আমরা যদি এখানে লক্ষ্য করি দেখতে পারবো যে ত্রিভুজ আকারে একটি শেপ ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা এই জিবি লোগোটি তৈরি করব। তো টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। এখন শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা এটিকে জয়েন করে দেব শেপগুলোকে। প্রথমে আমাদেরকে জি ক্রিয়েট করতে হবে, দেন বি ক্রিয়েট করতে হবে। তো আমি মাউস ড্র্যাগ করে খুব কেয়ারফুলি সাথে যেটা ক্রিয়েট করে নিচ্ছি। এই হচ্ছে জি। এখন বিটাকে ক্রিয়েট করে নিচ্ছি। সরি, একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিলাম। খুব সতর্কতার সাথে এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। মাঝখানে একটি লাইন আমি গ্যাপ রেখে দিলাম। এই লাইনটা আমি গ্যাপ রেখে দিলাম কারণ এখানে স্পেস দরকার। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে। এখন মুভ টুলটি সিলেক্ট করে আমি এটাকে ফিলে কনভার্ট করে দিলাম। এটাকে অল্টার ধরে একটি কপি করে রেখে দিলাম। সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আবার রাইট ক্লিক করে আনগ্রুপ।
এখন আমি বিটাকে সিলেক্ট করে দেন জিটাকে শিফট চেপে সিলেক্ট করে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। এগুলো দরকার নেই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট। কন্ট্রোল জেড, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো গাইস, এই হচ্ছে আমাদের জি অ্যান্ড বি লোগো। এখানে আপনারা আপনাদের কোম্পানির নাম বা যে কোনো লোগো নেম দিতে পারবেন। তো গাইস, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখে কিছু হলেও শিখতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে কিছু হলেও শিখতে পারেন তাহলে আমার পরিশ্রম সার্থক। আর যদি প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।